আসসালামু আলাইকুম। সবাইকে হট অ্যান্ড সুইট থেকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় ফ্রাই প্যানে একটা সুন্দর কেক। এই কেকটা তৈরি করতে লাগবে না কোনো বেটার কিংবা ওভেন। মাত্র ১০ মিনিটেই এই সুন্দর কেকটা তৈরি করা যায়। কেকটা খুবই সফট, ময়েস্ট আর স্পঞ্জি। শুধুমাত্র একটা ডিম দিয়েই এই সুন্দর কেকটা তৈরি করে দেখাবো। চলুন দেখে আসি রেসিপিটা। এখন আমি বাটার মিল্ক বানাবো। সে কারণে নিয়ে নিচ্ছি আধা কাপ দুধ। তার সাথে দিয়ে দিলাম ২ চামচ লেবুর রস। এটা ইনস্ট্যান্ট বাটার মিল্ক। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সাইডে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবার একটা বাটিতে আমি ৩ টেবিল চামচ বাটার নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম 3/4 কাপের মতো চিনি। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমাদের বাটার মিল্কটা দিয়ে দেব। সঙ্গে দেব ২ চামচ রেড ফুড কালার। ভালো করে মিশিয়ে নেব। এবার একটি ডিম ভেঙে দিয়ে দেব। দিচ্ছি ১ চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা আর ১ চামচ কোকো পাউডার। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ১ কাপ ময়দা। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আমার ময়দাটা স্মুথলি মেশানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা ননস্টিক ফ্রাই প্যান আর একটা রেগুলার কাগজ। এর উপর আমরা দিয়ে দিচ্ছি আমাদের ব্যাটার। একেবারে সমান করে কেকের ব্যাটারটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমরা কেকটা বেক করব না, কুক করে নেব শুধুমাত্র ১০ মিনিটের জন্য। চুলার ফ্লেমটা একেবারে লো হিট থাকবে। ১০ মিনিট হয়ে গেছে। আমার কেকটা খুবই সুন্দরভাবে পারফেক্টলি বেক হয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক আর ২ চামচ মিল্ক পাউডার। এটা দিয়ে আমি কেকের উপরের অংশটা ডেকোরেশন করব। দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। আর দেব একটু চকলেট। এবার আমি কেকটা ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চকলেট। এই কেকটা এত দ্রুত তৈরি হয় যে আপনারা চা বসিয়ে দিয়েই কেকটা বানিয়ে নিয়ে খেতে পারেন। কিংবা হাতে খুব কম সময় কারো জন্মদিন এসে গেল, তখনই কিন্তু বানিয়ে নিতে পারেন এই সুন্দর কেকটা। কেকটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ তবে এখানেই শেষ করছি। টাটা।